আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়বেন, নেকি হবে। কি নেকি হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে আমরা মসজিদে এই দোয়াই মুখস্থ করেছি। একবারে আমার চাচা আবুল কাসেম মৌলভী শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন, ওযু শেষে এই দোয়া পড়তে হয়, এইভাবে আমরা মুখস্থ করেছি। তখন বলেছি আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। অথচ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন, কেউ যদি ওযু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরপরে আপনি জায়নামাজে আসবেন, জায়নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না। ওযু শেষ করেছেন, দোয়া শেষ। মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না। সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ বলার প্রমাণ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। প্রথম জমিনটা একটা ছোট ফুটবল, দ্বিতীয় জমিনটা তার চেয়ে বড়, তৃতীয় জমিনটা তার চেয়ে বড়, চতুর্থটা তার চেয়ে বড়, সপ্তম জমিনটা তার চেয়ে বড়, সব জায়গাতে আছে। তারপর অষ্টমটা হলো আকাশ, চতুর্দিকে আছে। তারপরে নবম, তারপরে 16তম আকাশটা হলো সব দিকেই আছে। তারপরে একটা সাগর আছে। তারপরে 12 জন 8 জন ফেরেশতা আছে। তারপরে ফেরেশতার উপরে আরশটা আছে, আরশের উপরে আল্লাহ আছেন। আরশটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে। তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আরশ, আরশের চেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, সেটা দিন রাত বলছেন, বুঝতে পারেন না। আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আহলে হাদিসের লোকের মসজিদে লেখা আছে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা, মোহাম্মদ এক জিনিস আর আল্লাহ এক জিনিস, দুটো এক হলো কি করে? মসজিদে সুন্দর করে লেখা আছে। জাহেলিয়াত মসজিদে এভাবে ঢুকেছে। জাহেলিয়াত মসজিদে যে আরো কত ঢুকেছে, বিবাহ শাদিতে, চলাফেরাতে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসাতে, মাওলানার কাছে, হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই। সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন। ও তখন আল্লাহ আকবার বলে বলছে, তো মোবাইল ফোন বন্ধ করুন। এই জাহেলিয়াত। লাল বাতি দিয়ে দিয়েছে, লাল বাতি জ্বলে উঠেছে, এখন আর সালাত আদায় করা যাবে না, লাল বাতি। কত সব জাহেলিয়াত। আপনি মসজিদের ভিতরে ওটা কি বলছে, ওই যে সূত্রা, মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি কাঠ, এটাও জাহেলিয়াত। খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়াত দেখেন তো দেখবেন যে একটা ছোট বই হয়ে যাবে। ইবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে ইমাম আপনার চেয়ারম্যান মেম্বার বক্তব্য মেরে চলে যাচ্ছে, এটা জাহেলিয়াত। সব জায়গাতেই জাহেলিয়াত ঢুকে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা বাহুর উপরে রেখে বুকের উপরে রাখবেন। তারপরে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ। পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে, তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো। আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাত দানাস। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক।
ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবা, যাদের অনুগ্রহ করেছো, যাদের উপরে যাদের ভালোবেসেছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশপ্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, যারা ভ্রান্ত পথভ্রষ্ট, ওদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ব্যতিক্রম দোয়া। দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই, যার জন্য ইমাম থাকলেও সূরা পড়বে, মুক্তাদি হলেও পড়বে, জামাতে হলেও পড়বে, একাই হলেও পড়বে, কেরাত জোরে হলেও পড়বে, ধীরে হলেও পড়বে, সব সময়তে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়তে বাধ্য। এই জন্যই সূরা ফাতিহা সব রাকাতে আসে, বারবার আসে, সব রাকাতে আসে, অন্য সূরা বারবার আসে। ব্যতিক্রম দোয়া। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে, প্রশংসা করলে তিনি খুশি হন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের। 1 2 আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, তোমারই তো ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে তো সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে এই দলে আসো, ওরা বলছে ফুরফুরায় আসো। আবুল আলা মওদুদী বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে। তো তাহলে আমি কোন পথে যাই? আমি কোন পথে যাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট, যাদের প্রতি তুমি অভিশাপ করেছ, যারা পথভ্রষ্ট, ওদের পথ দেখায় না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো। যে কোনো একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহই একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম। সমাদের ব্যাখ্যা দুদিক থেকে হতে হবে, তারপরেও পূর্ণ অর্থ হবে না। আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তার সাথে আরেকটা করতে হবে, পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী? আল্লাহর। তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে, আজকে বুঝতে পারলাম। দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতায় যেতে পারে। আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন। তারপরে আপনি চলেন রুকুতে যাই। রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস, পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। আপনি বলবেন সুবহান রাব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, একবার দুবার নয়, 3 বার 5 বার 10 বার, এক হাদিসও ঠিক নয়, যে যা পারে। আরো অনেক দোয়া আছে, সেগুলো আপনি বলেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, এই দোয়া আপনি পড়তে পারেন একাধিকবার। তারপরে চলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় বরকতময় তার প্রশংসা। মিলা সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদ, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন, হাতটা ছেড়ে দিয়ে, হাত পুনরায় বুকে বাঁধবেন না। আমাদের এই
97 সাল থেকে এ যাবৎ 26 বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি। যারা অরিজিনাল আরবি তাদের মধ্যে যিনি আলবানী, রাসের উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্বান, উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধা। অনেককে যে দেখেন ওটা একটা ইজতেহাদ, পাওয়া যায় না, এই কথাই ঠিক। আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্ব স্থানে যেতে হবে। আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোরই জোরটা স্ব স্থানে যাবে, আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুইজনের মুখটা ফাঁকা থেকে গেছে। কথা বুঝতে পারেননি? আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে? স্ব স্থানে চলে গেছে। ছেড়েই দিতে হবে, এটাই ঠিক। তারপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। তার একটা হলো এই, হাত দুটি আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন, কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। জরুরি কথা যে সিজদায় যাওয়ার সময়তে গায়ে যে কাপড় চুপড় আছে, চুল, সব কিছুই যায় সিজদায়। যার করে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না, কাপড় জড়িয়ে নিও না। আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে। প্যান্ট পায়জামা উপরের দিকে জড়াতে হবে, নিচের দিকে নয়। নিচের দিকে জড়ানো নিষেধ, কেটে ফেলতে হবে। ওই সময়ে চুল বাঁধা থাকলে খুলে দেওয়াই ভালো, খোপা বাঁধার চেয়ে। সব কিছুই সিজদায় যায়। যখন আপনি সিজদায় যাবেন, এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে 8-10 আঙ্গুল মাথাটা, কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, নাক কপাল দুইটা মিলে একটা, নাকও লেগে থাকবে, কপালও লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই। নাক কপাল দুই মিলে এক। এই 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7। এই 7টা অঙ্কের উপরে সিজদা করতে হবে। জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না। সিজদা অবস্থায় যদি গাও চুলকান, হাত উঠান, তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে? 6টা। যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে 6টা। একটাও করা যাবে না, এখন করলে পরে করতে হবে। আপনি সিজদা বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আরও যত দোয়া আপনার মুখস্থ আছে, হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন। সিজদায় দোয়া কবুল হয়, বলতে থাকেন। উঠে আসেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। 2 সিজদার মাঝে অনেক দোয়া আছে, তার আর একটা আছে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, একাধিকবার। আবার সিজদায় যান, সিজদায় এভাবে থেকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী যা বলছেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে রুকু, সিজদা, মাখালাল কিয়ামে ওয়াল কউদে, আত্তাহিয়াতুর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক, এ ব্যতীত সবই সমান। যতটুকু সিজদায় থেকেছে উঠে ততটুকু থাকবে, যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে। 2 সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু। সবাই প্রায় সমান সমান। তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন, আবার চট করে সিজদায় চলে গেলে এই সালাত কবুল হবে না। যেই পরিমাণ সিজদায় থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন, তাহলে আপনার সালাত কবুল হবে। তাহলে রাসূলের পদ্ধতিতে হবে, তাছাড়া পদ্ধতিতে হবে না। আপনি এইভাবে আরেক রাকাত পড়েন। যদি আত্তাহিয়াতুর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয়, সালাম 4 রাকাতে হয়, সালাম 3 রাকাতে হয়, সালাম 2 রাকাতে হয়, সালাম 1 রাকাতে হয়। সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন। 4 রাকাতে সালাম জোহর আসর এশা, 3 রাকাতে সালাম মাগরিব, 2 রাকাতে সালাম ফজর, 1 রাকাতে সালাম বিতর। এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে, আর বসে থাকবেন মাটির উপরে। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন, আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন। এভাবে চেপে ধরে
তারপরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন। এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা, তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন। একবার উঠাতে হবে, এর প্রমাণে পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, মানে যা জয় কিছুই নেই, এমনিতেই চলছে। সর্বদা নড়তে থাকবে। এর অর্থ হলো শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি আমাদের উপরে হোক, শান্তি ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া, তার মধ্যে একটা দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, জীবনে খুব পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, কে ক্ষমা কে দয়া করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে। আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বা'স ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বড় পাপ হতে। সহজে ঋণ নিয়ে কিছু করবেন না, ঋণ কর্য হতে, বড় পাপ হতে। আরও কিছু যা দোয়া আছে মুখস্থ কোরআন এবং হাদিসের, সব বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সংক্ষিপ্ত সালাত। এখন যা হবে তা জিকির। জিকিরের বিশেষ অংশ আয়াতুল কুরসি। মানুষ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমাদের জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় এই তানোর পলাশী, এর জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন। আমরা যেন সামনে জানুয়ারি থেকে বা রমজানের পর থেকে এখানে কাজ আরম্ভ করতে পারি। কাজগুলো যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। বিশাল ভূখণ্ড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো যেন ঠিকভাবে ব্যবহার বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সামনে এই যে 23-24 নভেম্বর দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের থাকবেন, দেশের থাকবেন, ইন্ডিয়ার থাকবেন। আপনারা আসেন, নিজস্ব প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠানে নিজের সম্মেলনে আসবেন, গর্ব ভরে আসবেন। বিষয়ভিত্তিক মানুষ বক্তব্য দিবে, কেউ কারো নিন্দা করতে পাবে না। আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য শুনতে পাবেন। আহাল পরিবার সহ, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে সহ সবাই আসবেন, আমরা আশাবাদী। এই পর্যন্ত কথা বলে আমাদের সাথে যে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আন্তরিকভাবে আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। জামিয়া সালাফিয়া থেকে বড় বড় বিদ্বানগণ এসেছেন, আমরা আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আর যারা এখানে শ্রম দিয়েছে, কয়েকদিন থেকে খুব কঠিন অবস্থায়, অনুমতি পাওয়া যায় না, তারপরেও প্রাণপণে চেষ্টা করে অনুমতি নেওয়ার চেষ্টা করেছেন, আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়র দান করো। আমাদের ছেলেরা যারা খুব কষ্ট করে ব্যবস্থা করেছে, তাদের শুকরিয়া আদায় করি। যারা তোমরা মিডিয়া ব্যবহার করছো, আশা করি তোমরা জামিয়া সালাফিয়াকে সামনে রেখে মিডিয়া ব্যবহার করবা। তোমাদের চেষ্টা প্রচেষ্টার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তোমাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এটা আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।
তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, তুমি আমাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ার এবছরের 23-24 সম্মেলন কবুল করো, কাজগুলি সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। পৃথিবীর মানুষ সাহারি খাও, সাহারি খাও, অত বরকত আছে। কি বরকত? তোমার টাকা পয়সায় বরকত হবে। কি বরকত? তোমার শরীরে বরকত থাকবে, শরীরটা ভালো থাকবে, ইবাদত করতে পারবা। সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে ওয়াকলাতু সাহারে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। ওরা সাহারি খায় না। পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, সাহারি না খেলেও সিয়াম হবে, এক ঢোক পানি হলেও খেতে হবে, এটাই ঠিক। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে, ফরজ সিয়াম। নফলও রাখা যায়, ফরজও রাখা যায়, না খেয়ে খাওয়া ভালো। উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয়, আজান হয়ে যায়, দিন হয়ে যায়, গোসল করে রোজা সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্ন দোষ হয়, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে খুব গরম, পিপাসা লেগেছে, ঘন্টার ঘন্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে, পিপাসা কমালে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে গায়ের রক্ত আর একজনকে দিলে, রক্ত দিলে সিয়ামের কোনো সমস্যা নেই, তবে রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। উল্লেখ্য যে কাঁচা ডালে, পেস্টে সারাদিনের যে কোনো সময়ে মেশক করলে, দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে, পাউডার আতর ব্যবহার করলে সিয়ামের কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 1.25 কেজি। এতে স্ত্রী দায়ী নয়। আবার বলি, স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রমজান মাসে, তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে 60 কেজি, 50-এর উপরে 10। তাহলে কত হলো? 60 কেজি। খুব কঠিন, আরো বিবরণ কঠিন আছে, কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, ওকে দেওয়া লাগবে না, আপনাকে। এই অপরাধের মূল ব্যক্তি আপনি। লাবদুরাইক সাহেব, আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে, আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো, জরিমানা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে না। খুব সাবধান। রমজান মাসে স্ত্রীর গায়ে হাত দিলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, চুম্বন করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, একসাথে শুয়ে থাকলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মর্মে বেঁচে থাকা ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আরো কোনো জরুরি কথা ছিল কিনা এখানে তা আমার আপাতত মনে নেই। মহিলারা বড়ি খেয়ে, পিল খেয়ে হায়েজ বন্ধ করে সিয়াম থাকতে পারে। যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সিয়াম ছেড়ে দিবে, পরে করবে। তবে যদি পরে করতে না পারে, শরীর যদি অনুকূলে না আসে, তাহলে প্রত্যেক দিন 1.25 কেজি করে ফকিরকে চাউল দিয়ে দিবে।
যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে, অচল হওয়ার কারণে, অসুস্থতার কারণে সিয়াম থাকতে পারছে না, ওর ছেলেরা, ওর মেয়েরা বাপ মায়ের পক্ষ থেকে, দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন 1 কেজি 250 সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। এরকম কোনো পথঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে, কথাই ঠিক, আমি আপনার ভাই, কথাই ঠিক। তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের বেতন 70-80 হাজার, 1 লক্ষ বেতন যাদের। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমি জানি না, হয় সেটা আমি দেখছি। প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি, কারেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আছে 50 থেকে 1 লক্ষ প্রত্যেক দিন বিকালে। জমি জায়গা তো কিনা আছেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী 26 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর 20 বিঘা জমির উপরে, বিশাল বিশাল খণ্ড। আর এখন যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানোরে, এটা হলো 40 বিঘা জমির উপরে। এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয়। তানোরে এটা হলো 40 বিঘা জমির উপরে, এক জায়গায় তানোরে। জমি রেডি, কাজ শুরু হতে বাকি আছে। ইনশাল্লাহ হবে হবে হবে। কিভাবে হবে আমি তা জানি না, তবে হবে ইনশাল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবে হবে ইনশাল্লাহ। কিভাবে হবে অত আমি বুঝি না। আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি, আপনার নামটা সেভও করতে পারি না। আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন, কিন্তু আমি পারি না। যে আল্লাহ রহম করে, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিতর, লা ইয়াজালুন নাস আলাল খায়র মা জাল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজালুদ দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট। বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে, তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছি। সতর্কতা আমার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম। একজন আর একজনের উপর শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াবো। বলছি আল্লাহ সামাদ। করোনা ভাইরাসকে আমি সরিষা সম পরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো,
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো।